ইলন মাস্ক থেকে শুরু করে মার্ক জয়নাল কাকা, তারা কিন্তু তাদের প্রথম ব্যবসা স্টার্ট করেছিল একেবারে স্টুডেন্ট অবস্থা থেকে। তুমিও যদি চাও তুমি একটা স্টুডেন্ট অবস্থায় বিজনেস শুরু করবে, তাহলে তোমার জন্য একটা প্রপার গাইড থাকতেছে এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো লেটস জাম্প দ্য ভিডিও। তো তুমি যদি তোমার প্রথম বিজনেস স্টার্ট করতে চাও, তাহলে তোমাকে প্রথম অবস্থায় আইডিয়া জেনারেট করা শিখতে হবে। আইডিয়া যদি জেনারেট করতে পারো, তাহলে তোমার বিজনেসের 50% কাজ কমপ্লিট হবে। তো আইডিয়া কিভাবে জেনারেট করবে এটা তোমার দায়িত্ব। শুরুতে যে পারফেক্ট হতেই হবে এই চিন্তা বাদ দাও। ধরো তুমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছো, তাহলে তোমার হাতের মোবাইলটা দিয়ে শুরু করো। এই দামি ক্যামেরা, দামি লাইট, দামি মাইক্রোফোন লাগবে না। প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করো। একদম পারফেক্ট হতেই হবে এই চিন্তা বাদ দাও। অনেকেই ভাবে কি একেবারে পারফেক্ট হবো, ঠিকঠাক সবকিছু গোছানো থাকবে তারপর শুরু করব। না, বিজনেস আগে শুরু করতে হয়, তারপর ইমপ্রুভ করতে হয়। এখন তুমি হয়তো ভাবছো যে ব্যবসা করতে ভাই অনেক টাকা লাগে, কিন্তু রিয়েলিটি হলো পৃথিবীর সব থেকে বড় কোম্পানিগুলো প্রথম অবস্থায় 0 টাকা দিয়ে শুরু করেছিল। ফেসবুক শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং রুম ডয়ার রুম থেকে। যাই হোক, সবকিছুই শুরু হয় মাথার ভিতর থেকে। কিন্তু ভাই আমার তো ওইটাই নেই। তুমি যদি সবসময় ভাবো যে টাকা নেই তাই পারবো না, তাহলে তুমি সত্যিই পারবে না। কিন্তু যদি ভাবো যে শিখবো, চেষ্টা করব আর ছোট থেকে শুরু করব, তাহলে তোমার যাত্রা শুরু হয়েছে বস। তুমি এখনো স্টুডেন্ট, তাই তোমার পক্ষে এখন টাকা দিয়ে শুরু করা সম্ভব না। তাই তোমাকে ফ্রি টুলস ব্যবহার করা শিখতে হবে, যেমন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলো দিয়ে তোমাকে শুরু করতে হবে। সাথে তুমি ক্যানভা, এগুলো ফ্রিতে পাওয়া যায়, এগুলো নিয়ে শুরু করবে। আর চাচির বেটি না, চ্যাট জিপিটি তো মাস্ট বি। এটা 100% ফ্রিও না, কিন্তু এর ফ্রি ভার্সন দিয়ে তুমি কাজ চালিয়ে নিতে পারবে। কিন্তু তার সাথে তোমাকে ভালোভাবে নেটওয়ার্কিংটা জানতে হবে বস। তুমি একা সবকিছু পারবে না, কারণ তুমি একেবারে সব বিষয়ে পণ্ডিত না। তোমার বন্ধুদের মাঝে টিম বানাও, ওই টিম নিয়ে তুমি কাজ করো। যেমন ধরো কেউ মার্কেটিং করবে, কেউ ডিজাইন করবে, এমন একটা টিম বানাও। আর যদি প্রথম অবস্থায় টিম না থাকে, তাহলে তোমাকে তো একাই শুরু করতে হবে। কিন্তু নেটওয়ার্কিং সবসময় বানানোর চেষ্টা তোমাকে চালিয়ে দিতে হবে, কারণ ব্যবসাতে নেটওয়ার্কিং মাস্ট বি ইম্পর্টেন্ট। শেখা আর ধৈর্য ধরাটা তোমাকে মাস্ট বি চালিয়ে যেতে হবে, কারণ তুমি প্রথম অবস্থায় একেবারে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে না, এই চিন্তা বাদ দাও। 6-7 মাস তোমার ইনকামই হবে না। কিন্তু এখানে তোমার শেখা থামিয়ে দেওয়া চলবে না। একজন স্টুডেন্ট যদি 1 ঘন্টা ডেইলি শেখার পিছনে ব্যয় করে, তাহলে সে একেবারে 6-7 মাসের মধ্যে ওই স্কুলের মধ্যে পণ্ডিত হবে, একদম আমার মতো। কারণ ব্যবসা করতে হলে তোমার নলেজ থাকা অবশ্যই জরুরি। নলেজ ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না। এজন্য তোমাকে শেখা থামিয়ে দিলে হবে না, আর সাথে ধৈর্য অবশ্যই দরকার। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা যেহেতু স্টুডেন্ট বস, তাহলে আমাদের টাইম একটু কমই থাকবে, এটা স্বাভাবিক। আজাইরা পড়ালেখা, এই ভাই টিউশন, ওই স্যারের কাছে প্রাইভেট, এগুলো করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায়। তুমি আজাইরা যেখানেই যাও, যেখানেই প্রাইভেট পড়ো, যেখানে কিছু করো না কেন, তোমাকে দিনে 1 থেকে 2 ঘন্টা তোমার প্রতি দিতেই হবে। তোমার বিজনেসের জন্য ব্যয় করাই লাগবে। তাছাড়া তুমি তোমার প্রথম ব্যবসা স্টার্ট করতে পারবে না। প্রথমে 1 থেকে 2 ঘন্টা তোমার বিজনেসের জন্য রাখে, বাকি যা কিছু আছে সবগুলো তোমার পড়ালেখা হোক বা যা কিছুই করো তুমি, তোমার মন। কিন্তু তোমাকে বিজনেসের জন্য 1 থেকে 2 ঘন্টা তোমার রাখতেই হবে। আর যদি বড় কোনো এক্সাম সামনে আসে, তাহলে এই 1-1.5 ঘন্টা তুমি ছুটি নিতে পারো। আর নিয়মিত তোমাকে মাস্ট বি কনসিস্টেন্সির সাথে এগুলো কাজ করাই লাগবে, কারণ তুমি যদি বিজনেসম্যান হতে চাও, তোমাকে টাইম ম্যানেজমেন্ট দক্ষতা অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে। মনে রেখো, কনসিস্টেন্সি ইজ ক্রিয়েট শক্তিশালী মানুষ। তো বাচ্চা লোক শোনো, আমি জানি স্টুডেন্ট অবস্থায় একটু মারাত্মক লেভেলের চাপ থাকে। এই ভাইয়ের টিউশন, ওই ভাইয়ের পড়া, ওই ভাইয়ের সাজেশন, এগুলো নিয়ে তোমাদের লাইফটা প্যারালাল হয়ে গেছে। কখনো তোমার মন খারাপ থাকে, আবার কখনো বা মনে করো যে সবকিছু ছেড়ে দিয়ে একদম বিন্দাস হয়ে যায়। কিন্তু না, তোমাকে পড়ালেখা ছাড়তে পারো, কিন্তু তোমার বিজনেস ছাড়ার কোনো ওয়ে নাই। কারণ তোমাকে বিজনেস করতে হবে, দেশের হাল ধরতে হবে, কারণ দেশে অনেকগুলো বেকার তৈরি হয়ে গেছে। তোমাকে ওই বেকারের ঘাটতিটা পূরণ করতে হবে বস। তোমাকেই বিজনেস শুরু করতে হবে। বিজনেস মানে বিজনেস। তোমাকে চাকরি খুঁজলে হবে না, তোমাকে বিজনেস করাই লাগবে। আর বিজনেস করতে হলে তোমাকে আইডিয়া জেনারেট করতে হবে। তো আইডিয়াটা তুমি ভালোভাবে জেনারেট করো, কারণ আমরা এমন একটা জেনারেশন তৈরি করব যে জেনারেশন বিজনেস নিয়ে ভাববে, ওই সব আলতু ফালতু চাকরি নিয়ে না, যে চাকরি শুধুমাত্র চাকর তৈরি করে। তুমি কি চাও না তোমার বাবা মাকে হজে পাঠাতে? তুমি কি চাও না তোমার একটা সুন্দর লাইফ বানাতে? তাহলে কেন তুমি এইসব আজাইরা পড়ালেখার পিছনে তোমার সময় ব্যয় করে তোমার লাইফটাকে ধ্বংস করতেছো? তোমাকে ভাবতে হবে, জিনিসগুলো ডিপলি চিন্তা করতে হবে। তুমি কি জানো যে বাংলাদেশের ইন্টার পাস আর বাইরের দেশের 7 পাস, হ্যাঁ সত্যি 7 পাস সেম, কয়েকদিন আগে নিউজে দেখলাম। তো এই আজাইরা পড়ালেখার পাশাপাশি তোমাকে তোমার একটা বিজনেস দাঁড় করাতেই হবে। আমি জানি আমার ভিডিও তোমরা আমরা মিডল ক্লাস যাই হোক, নিম্নবিত্তর মানুষ আমার ভিডিও দেখবে, কারণ তারা এই জিনিসগুলো খুঁজে। তো তুমি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই এটা তোমার কাজে লাগবে। আর এগুলো বিষয়কে তোমার ভালোভাবে আয়ত্ত আনতে হবে। টাইম ম্যানেজমেন্ট, তারপর আইডিয়া জেনারেশন,
তারপর কি কি বললাম নিজেই ভুলে গেছি ভিডিওতে। এগুলো মোটিভেশনাল, তোমার কোনোই কাজে লাগবে না যদি তুমি শুরু না করো। তো বাচ্চা লোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো এখন ভিডিও লাস্ট পর্যন্ত এসেছি, তো ভিডিওটা শেষ করা যাক। এই শোনো শোনো শোনো, বিজনেসম্যান হতে পারো আর নাই পারো, কিন্তু তোমাকে মরতেই হবে, আর মরার পর আল্লাহর কাছে তোমার জবাবদেহি করতেই হবে। তো কি জবাব দিবে? তাই নামাজ মাসবি তোমাকে পড়তেই হবে। সবকিছু ছুটে যাক, নামাজ যেন না ছুটে। তো বি কেয়ারফুল, আজ না কাল না পরে রক্ত থেকেই ইনশাআল্লাহ আমরা একটা জেনারেশন তৈরি করবো যারা বিজনেস নিয়ে ভাববে, যারা বিজনেস নিয়ে চিন্তা করবে, যাদের চিন্তা ভাবনা হবে বিজনেস, যাদের চিন্তা ভাবনা হবে বড় লেভেলের। তো লাইফে নো চাপ।